আমাদের এই জীবনটা অতি ছোট এবং খুবই নগণ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কোটি কোটি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থভাবে। হয়তো কোনো বালা মুসিবতের মধ্যে ফেলে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেনি। তিনি তার রহমতের দয়ায় উসিলায়, তার রহমতের উসিলায় আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছেন। এই জন্য তো আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। সারা জীবন যদি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের মোকাবেলায় যদি আমি সেজদার মধ্যে পড়ে থাকি, সারা জীবন পড়ে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে না। সেজন্য ভাই, আমরা যে অবস্থায় থাকি, যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যদি করুণা না করতেন, তাহলে আপনার আমার বেঁচে থাকার কথাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দুনিয়ার মধ্যে বিশেষ কিছু করার কৌশল নিয়ে রেখেছেন। হতাশ কেন হবেন? কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া তো শয়তানের কাজ। জীবনে এই পেলেন না, সেই পেলেন না, এগুলো ভেবে কেন হতাশ হবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত আমাদেরকে দান করেছেন, সে সকল নিয়ামতের বিপরীতে আমরা কি করেছি? কিছুই তো করি নাই। অথচ আমাদের উপর হুকুম ছিল, আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ তাআলার হুকুম ছিল যে সব সময় 24 ঘন্টা ঈমানের হালতে থাকা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আর যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে হজ করা কিংবা যাকাত দেওয়া, আর রোজা তো আছে। আসলে ভাই, আমরা বেশি শোকে পড়ে গেলে আমরা অসুখের কথা বলে যাই। আমি যখন অসুস্থ ছিলাম, তখন আমার উপর দিয়ে কিরকম মই বয়ে গেছে, সেটা তো আমি এখন সুস্থ হয়ে ভুলে গেছি সেই অতীতের কথা। কিন্তু আসলে ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া জানানো দরকার। যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, যে যেখানে থাকি, সব সময় আল্লাহর শুকরিয়া জানানো একজন মুসলমানের কর্তব্য। আজকে আমি হয়তো আমার অবস্থানে বসে আমি চাচ্ছি আরেকটু উপরে লেভেলে যাওয়ার জন্য, আরেকটু উপর স্তরে যাওয়ার জন্য, কিন্তু আমারই পাশে আরেক ভাই বসে রয়েছে। তার কোনো স্বপ্ন নাই, তার কোনো ড্রিম নাই। তার ড্রিম হচ্ছে, যে ভাইটা হসপিটালে বসে কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায়, তার কোনো ইচ্ছা নাই। তার শুধু একটাই ইচ্ছা, সে আর কিছুদিন এই দুনিয়ার মধ্যে বাঁচতে চায়, সে আর কিছুদিন এই দুনিয়ার মানুষের সাথে থাকতে চায়। এইটাই তার অন্তিম ইচ্ছা। আর যে ভাইটা, কিসের অভাব আমাদের জীবনে? এই সামান্য একটু কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে। আমরা যদি এগুলো সহ্য করতে না পারি, তাহলে আমরা কিসের মুসলমান আর কিসের মুমিন? আমরা কিসের মানুষ? জীবনে কষ্ট আসবেই, জীবনে উত্থান পতন আসবেই। এগুলোকে মোকাবেলা করেই সামনে চলতে হবে। এগুলো আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে অসীম ধৈর্যের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবন তো ভাই থেমে থাকার নাম জীবন নয়। জীবন হলো গতিশীল একটা প্রক্রিয়া। আপনি হয়তো থেমে রয়েছেন, কিন্তু আপনার জীবন তো থেমে থাকবেন না। সময় কিন্তু থেমে থাকে না। সময় একটা নির্দিষ্ট সময় আপনাকে বেঁধে দেওয়া হয়। সেই সময়ের ভিতরেই আপনাকে যাবতীয় কাজকর্ম করে নিতে হবে। তাই হে ভাই, কিসের এত টেনশন? আমাদের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হতাশ না হয়ে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। তিনি আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।